সব বেগুনগুলো খেয়ে নিয়েছে। আচ্ছা এবার কেটু না গো, এটা এইটুকুনি তো খালি ইয়ে করেছে, দেখি কতটা করে। এ মা ভেঙেও দিল গো, এত ভ্যাপসানি গরম। দেখো কিভাবে কুমড়োটা নষ্ট করে দিয়েছে, কুমড়োটা বাড়তে পেলো না। চলো রেখে দিকে, এখন তো আর রান্না বান্না হবে না কিছু। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো, সুস্থ আছো। আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদের অর্পিতা। আজ আবার একটা নতুন ভিডিও শুরু করে দিলাম তোমাদেরকে সাথে নিয়ে। আশা করি তোমরা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তোমাদের ভালো লাগবে। বন্ধুরা কালকে আমি তো ভিডিও দিতে পারিনি, তোমরা পরশু দিনের ভিডিওতে দেখেছিলে, মানে রোববার দিনের ভিডিওটা দেখেছিলে। আমার দিদা শাশুড়ি মারা গেছে, তো আমরা গেছিলাম, তারপর অনেক রাত করে ফিরেছিলাম। তো সোমবার দিন খুবই টায়ার্ড লাগছিল, খুব মন মেজাজ একদম ভালো ছিল না, তাই আমি সোমবার আর কোনো কিছু রেকর্ডিংই করিনি। তাছাড়া এডিট করে যে পোস্ট করব আগের দিনে, সেটাও পারিনি। এটা হচ্ছে আজকে হচ্ছে মঙ্গলবারের কথা। তো দেখো আজকে তোমার হয়ে গেল 3 দিন। মা তো আজকে বিকেলবেলা যাবে, কারণ মেয়েদের তো 4 দিনের কাজ থাকে, তো সেই জন্য। তো এখন আমি সকাল সকাল কাজগুলো শুরু করে দিয়েছি। তো বুবলা স্কুল চলে গেছে, ওকে স্কুলে পাঠিয়ে টিফিন টিফিন করে দিয়েছি। আর তারপর এখন আমি ঘরের কাজগুলো টুকটুক করে সেরে নিচ্ছি। এখন 8টা বাজে, আর বুগলার বাবা ডিউটি চলে গেছে। আর তারপর দেখো আমি এখন ঘরের কাজগুলো সারছি। আগে বাইরের কাজগুলো সেরে নিলাম, কারণ কি ভীষণ গরম পড়েছে যে তোমাদের কি বলবো। তাছাড়া কালকে সোমবার ছিল, কালকে উপোস করেছিলাম, সেই জন্য আজকে একটু বেশি গরম লাগছে। তো সকাল সকাল কাজগুলো সেরে স্নান করে পুজোও দিতে হবে, কারণ মা তো এখন পুজো করতে পাবে না, অসুখ চলছে মায়ের, সেই জন্য। তো যাই হোক, দেখো বিছানা তুলে এসে আমি রান্নাঘরে এসেছি, সবজি কেটেছি। আজকে বিশেষ কিছু রান্না হবে না, চিংড়ি মাছ দিয়ে নেনুয়াটা করব, আর আলু ভাজা করব, আম ডাল করব, আর ভেন্ডিগুলো সেদ্ধ করব। তো আম ডালগুলো সেদ্ধ করতে দিয়ে দিই। দেখো এখানে আমি জল দিয়ে দিলাম, তারপর মসুর ডাল আর আমগুলো দিয়ে নুন হলুদ দিয়ে সিটি দিয়ে দেবো। এখন কুকার তো, সেই জন্য সেদ্ধ হয়ে যায়, নাহলে আগে মাদেরকে দেখতাম ডালটা হাঁড়িতে করে সেদ্ধ করে নিত বা কড়াইয়ে করে, তারপর সেদ্ধ হয়ে যাওয়ার পর আমটা দিত, কারণ বলতো যে টক দিয়ে দিলে ডালটা সেদ্ধ হবে না। কিন্তু কুকারে ওইসব ব্যাপার নাই, তুমি যতই টক দাও যাই দাও, একটা সিটি দিলেই একদম গলে পাক, বিশেষ করে মুসুর ডালটা। তো যাই হোক, দেখো এখন চাপিয়ে দিলাম, আর এরপর আমি বাকি কাজগুলো সেরে নিই। আজকে একটা বেশ ভালোই হলো, কি জানো তো, খুব তাড়াতাড়ির মধ্যে না কলের জল চলে এসেছে। এখন 10টা বাজে, আমার বেশ ঘরের কাজগুলো হয়ে গেল, আর এই সময় কলের জলটা চলে এসেছে। তো কেন জানো, কারণ ওই যে আমাদের গ্রামে গোয়ালাপাড়ায় কীর্তন হচ্ছে, তোমাদের বললাম না, সেই কারণে। তো দেখো এখন আমি জলগুলো নিয়ে নিচ্ছি, আর ওদিকে না আমি আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, ওইটা নামিয়ে দেবো, আর একটু ভাতও বসিয়ে দিয়েছি। কারণ জানো কাল থেকে উপোস করে আছি তো, আর খুব গরম পড়েছে আমার, মানে একদম কীরকম একটা লাগছে, শরীরটা এত খারাপ লাগছে না, বমি পাচ্ছে, তারপর মাথাটা মনে হচ্ছে যেন ঝিমঝিম করে ঘুরে যাচ্ছে, এই রকম লাগছে। তো আলু ভাজাটা নামিয়ে পরে দুধটাও গরম করে নিব, আর তোমার ইয়ে করে নেবো, ঘরগুলো শুধু মোছা বাকি আছে। তো দেখো এখানে আমি কলের জল নিয়ে এবার ঘরগুলো মুছে নেব। তো বন্ধুরা শুধুমাত্র আমি স্ত্রী, আমি এবাড়ির বউ এইরকম বললে হয় না, একটা সংসারকে ধরে রাখতে একটা মেয়েকে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়, অনেক ধৈর্য সহ্য নিয়ে কিন্তু সমস্ত কিছু ম্যানেজ করতে হয়।
হয়। তো আমাদের এই ইউটিউবের ভিডিওগুলো দেখে হয়তো সবাই মনে করে যে আমার জীবনটা কত সহজ সরলভাবে চলছে, টুকটুক টুকটুক করে। এরকম না গো, আমারও কষ্ট হয়। শীতে শীতে ঠান্ডা লাগে, গরমকালে গরম লাগে, বর্ষাকালে ভিজে সর্দি হয়, সবই হয়। তো যাই হোক, এই মাঝখানে আমাদের বউ আসেনি, সেই জন্য আমার একটু ধকলটা বেশি হয়ে যাচ্ছে। মানে মানসিক দিক দিয়েও একটু মানে খারাপ লাগছে, কষ্ট পাচ্ছি, মাও কান্নাকাটি করছে। তাছাড়া তোমার উপোস টুপোসও রয়েছে, আর গরমটাও পড়েছে, মানে সব দিকে একদম ঘিরে নিয়েছে, বুঝলে। তো রান্না বান্না আজকে বিশেষ কিছু করব না, কারণ হচ্ছে ওটাই যে মা তো আজকে ভাত খাবে না, সাবু মাখা ফল টল এসব খাবে, সেই জন্য আর কি। তো যাই হোক, সমস্ত ঘরের কাজগুলো সেরে কিছু তোমাদের সাথে শেয়ার করলাম, আর কিছু তো তোমাদের সাথে শেয়ার করলামও না। তারপর দেখো আমি এখন স্নান করে চলে এসেছি। এক ফাঁকে তো তোমরা দেখলে কাচাকুচিটাও সেরে নিয়েছিলাম। যাই হোক, চলো এবার পুজোটা দিয়ে নেবো। তো রোদে বেরোলে যেন একদম গা জ্বালা করছে, গা একবারে পুড়ে যাচ্ছে। কি করব, ঠাকুরের বাসনগুলো পুড়িয়ে নিলাম, আর কয়েকটা তুলসী পাতাও তুলে নিলাম। তারপর দেখো এখন আমি তুলসী মন্দিরে সূর্যদেবকে জল দিয়ে নিচ্ছি। বৈশাখ মাসে কিন্তু তুলসী গাছে জল দেওয়া খুবই পুণ্যের একটা ব্যাপার। সো তোমরা যারা দাওনি তারা কিন্তু অবশ্যই দিয়ে দিও, কারণ এখনো তো বৈশাখ মাস অনেক বাকি আছে। তারপর দেখো এখানে আমি ঘরে ঠাকুর পুজো দিয়ে নিয়েছি। সকাল থেকে রাত পর্যন্ত পরিপাটি করে ঘরের সব কাজগুলোই হয়, শুধু একটা কাজ বাকি থাকে, সেটা হচ্ছে টাইমে আমার খাওয়া। এখন যেন বাজে হচ্ছে 12টা, আর আমি এখন কি খেলাম, কালকের অল্প একটু পান্তা ভাত ছিল। আসলে কাল থেকে উপোস করে আছি, আর এত গরম না, মনে হলো যেন পান্তা ভাতটা একটু খাই। তো তার জন্য পান্তা ভাত খেলাম। তারপর রান্নাঘরে এসে দেখি চিংড়ি মাছগুলো আজকে সকালে কাজের তাড়াহুড়োতে ভুলে গেছি বাছতে। তো সেইগুলোই ঘরেই বেছে নিলাম, কারণ এখন তো কুয়োতলায় অনেক রোদ চলে এসেছে, আর বেসিনে একটু ভালো করে ধুয়ে নিলাম। তারপর নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এই চিংড়ি মাছটা না একদম ফ্রেশ ছিল জানো তো, আর যে কারণে আমার রান্নাটাও খেতে খুব ভালো হয়েছিল। প্রথমে একবার ভেবেছিলাম যে সর্ষে বাটা দিয়ে করব, কিন্তু তারপর বললাম না, এই গরমের মধ্যে আর সর্ষে বাটা দেবো না, আজকে মশলা দিয়ে করব, দেখি কেমন লাগে। তো খেতে খুব ভালো হয়েছিল, তাই ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি, কারণ হালকা পাতলা গরমে তোমরাও ওইভাবে নেনুয়া সবজি করে খেতে পারবে চিংড়ি মাছ দিয়ে। তো ওইদিকে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি, এদিকে আমার পেঁয়াজ রসুনগুলো কাটা ছিল না, সেগুলো আমি কেটে নিলাম। একা হাতে রান্না বান্না করতে গেলে এইভাবেই করতে হয়, বুঝলে। মানে এইভাবে না করলে পরে তো সময় মতো আর দিতে পারবো না। এতগুলো কাজ সেরে তারপর রান্না বান্না করে একটার মধ্যে ভাত দেওয়া কি চারটিখানি ব্যাপার বলো। তো যাই হোক, দেখো এখন সর্ষের তেলে মাছগুলো ভেজে তুলে নিয়েছিলাম। তারপর কালো জিরে ফোড়ন দিয়ে রসুন আর কাঁচা লঙ্কাটা আগে দিয়ে দিলাম। রসুনটা হালকা ভাজা গন্ধ বেরোলে তারপর পেঁয়াজটা দিয়েছিলাম। পেঁয়াজটা দিয়ে হালকা ভেজে নিয়েছি, খুব একটা বেশি ভাজিনি। তারপর এই ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো দিলাম। আলুগুলো দিয়েও একটু ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপর স্বাদ মতো নুন আর হলুদ দিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম নেনুয়া। নেনুয়াটা জানো তো কি, ঝিঙের মতো অতটাও নরম সবজি না, এটা একটু সময় লাগে, তাই একটু ভালো করে ভাজা ভাজা করব। বাপরে, আজকে যা গরম না কি বলবো। তো এটা একটুখানি নেইয়ে আসুক, নুন টুন দেওয়া হলো, তারপর এতে মশলা টশলা যা দেওয়া দেবো। রান্নাঘরটা যেন একদম ভাপ উঠছে, ভাপ ভাপ। 3 দিন ধরে ভাবছি একটু ঝড় বৃষ্টি হবে, ঝড় বৃষ্টি হবে, না ঝড় বৃষ্টি আর হলো না, উপরন্ত ভাপ হওয়া যাবে না। চলো একটু কুত্তি কলাই নিয়ে আসি। কুত্তি কলাইটা মানে যেরকমভাবে আমি অনেকবার শেয়ার করেছি আর কি, শুকনো কড়াইয়ে ভেজে খোসা উড়িয়ে আর জল ভিজিয়ে রেখে দেবো। ওটা রাত্রে জল ভেজানো ভাত খাবো, জল ভাত খাবো, সেটার সময় বাটবো। কুত্তি কলাইয়ের ভর্তাটা বেশ ভালো লাগে। নেনুয়া ভাজা ভাজা করে অল্প একটু জিরে গুঁড়ো দিলাম, আর অল্প সামান্য একটু ধনে গুঁড়ো দিলাম। তারপর কিন্তু চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। মাছ দিয়েই রান্নাটা করতে হবে, তাহলেই রান্নাটাতে বেশ ভালো টেস্ট হবে। তো দেখো এখানে আমি এরপর নাড়াচাড়া করে নিচ্ছি, আর এখন ঢাকা দিয়ে দেবো, আর গ্যাসটা একদম কম করে দেবো।
তারপর রাত্রে আজকে জল ভাত খাবো এই গরমের মধ্যে, সেই জন্য ভাবলাম একটু কুর্তি কলাই রেডি করে নিই। তো কুর্তি কলাইগুলো শুকনো দেখো একটা বাটির মধ্যে আমি হালকা নাড়াচাড়া করে এটা হালকা করে খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপর দেখো এখানে জলে ভিজতে দিয়েছি। খোসা ছাড়ানোটা রেকর্ডিং করিনি, কারণ আমার যে কি কষ্ট হচ্ছে রান্নাঘরটায় তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। এদিকে দেখো নেনুয়া একদম নেনিয়ে গেছে, মানে নেইয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, সুসেদ্ধ যাকে বলে। এবার একদম শুকনো শুকনো করে নামিয়ে নিলেই আমার নেনুয়ার সবজি রেডি। সত্যি কথা বলতে বন্ধুরা খেতে এতটা ভালো হয়েছিল না যে তোমাদের বলে বোঝাতে পারবো না। এই গ্রীষ্মকালে অবশ্যই তোমরা একবার খেও কিন্তু। বাপরে বাপরে, বিশাল গরম, বিশাল গরম। 1:10 বাজছে, আর কি বা বসবো। বুবলার বাবা বুবলা আসলে খেতে দিতে হবে। দুপুরে খাওয়া দাওয়া করে একটু হাই করে শুয়েছিলাম। তারপর আজকে আবার বুবলা 3:30 থেকে মানে 4টা থেকে আর কি টিউশন, তো 3:30টার সময় বেরোতে হয়েছে। ও 3:30টার সময় টিউশনে বেরিয়ে গেল। তারপর একটু শুয়েছিলাম, তারপর বিকেলে উঠে আর চাটা খাইনি, কারণ প্রচণ্ড গরম লাগছে, শরীরটা খুব খারাপ লাগছে আমার আজকে জানো। তোমার ঝাড়টার দিয়ে কাজগুলো সব সেরে নিয়েছিলাম, আর ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এখন আমি সন্ধে দিয়ে নিচ্ছি। সন্ধে দিয়ে এলাম, ততক্ষণে বুবলাও টিউশন থেকে এলো, বুবলার বাবাও এলো, নিয়ে খুব জেদ করলো চলো একটু বাজারে যাব। টুকটাক এই মানে একটু কেনাকাটা আছে। তারপর বললো চলো একটু রোল খেয়ে আসবো। তো আমার তো শরীর একদম ভালো ছিল না রোল খাওয়ার মতন, কিন্তু কি করব, ওদের দুজনাকার পাল্লায় পড়ে আমাকেও খেতেই হয়। তো যাই হোক, এখানে দেখো সিগন্যাল পড়েছে তাই আমরা একটু দাঁড়িয়েছিলাম। তো খুব বিশেষ আমি কিছু রেকর্ডিং করি না সেরকমভাবে, কারণ হচ্ছে এখন তো মোবাইল হারিয়ে যাওয়ার ভয়টা একটু বেশিই ঢুকে গেছে মনের মধ্যে। এখন তো রাতেরবেলা স্বপ্নও দেখছি যে আমার মোবাইলটা হারিয়ে যাচ্ছে। তো এখন বাজে 9টা, এইমাত্র এলাম, এসে একটুখানি মুখ চোখে জল নিলাম। এখনও ভালো করে ফ্রেশ হয়নি, একবারে মানে রাত্রে খাওয়া দাওয়া করে তারপর একটু স্নান টান করে ফ্রেশ হয়ে শুভ হয়ে আর কি। প্রচণ্ড ভ্যাবসা গরম, প্রচণ্ড। তো এডিট করব ভাবলাম, ব্লগটা তো এখনও শেষ করা হয়নি, তোমাদের সাথে কথা হয়নি, ব্লগটা শেষ করে দিই। তো যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। আর হ্যাঁ, খুব তাড়াতাড়ি ভিডিও আসবে যে আমরা আজকে বাজারে কিসের জন্য গেছিলাম, কি করতে গেছিলাম সেটা। বাই।